দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। ঠিক আছে समझिया। ভোটের পরে যায় না দেখা, ও ভোটের পরে যায় না দেখা, বেরোয় না তারা লাজে, রাত্রি হলে তাদের মাথায় অন্য গেমি সাজে। দেখা যাবে কি করে, চারিদিকে তো ধোঁয়ায় ধোঁয়া। না না, ওটা মেঘ হবে, তাই জন্যই দুফোঁটা বৃষ্টি না হওয়ার মতোই হয়েছে। দেখাতে হবে না বর্ষাকাল, লোককে তো বোঝাতে হবে মানুষ আমি তোমাদের পাশে আছি। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আসা কিছু পাবলিক তাদের অ্যাক্টিং স্কিলের জন্যই চান্স পায়, যেহেতু যে কাজে আসে সেই কাজে মগ্ন না হয়ে অন্য লাইন বেছে নেয়, তারা তো তাদের প্রতিভাটা ভুলে যাবেই, স্বাভাবিক। এবার সেটা যখন উইদাউট প্র্যাকটিস বাস্তবের কোনো ঘটনার সাথে অ্যাডজাস্ট করে সবাইকে বোকাচন্দ্র বানাতে চায়, ধরা তো খাবেই। এটা কেন হবে? এখানে সেই দিদিকে দোষ দিয়ে লাভ আছে? তারা তো তাদের কাজ করবেই, মানে লোককে বোকা চোষা বানানো। এক মিনিট এই চোষা বলতে একজনের কথা মনে পড়লো। চল ঝুটা আসছি ওখানে, ইউটিউবে একটা ভিডিও দেখলাম, সেটা আগে শোনা যাক। অর্চনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, সবার বয়কট করা উচিত, প্রত্যেকটা মেয়ের দিদি নাম্বার ওয়ান বয়কট করে দেওয়া উচিত আজকে। আরে ওটা যদি বন্ধ হয়, নেকাবি কাপালের স্টোরি কোথায় শোনাবে, স্ট্রাগল কোথায় দেখাবে, আর স্ক্রিপ্টেড জিনিসগুলো গুছিয়ে কোথায় দেখাবে? যদিও বা বৃষ্টি দেখে ওটাই মনে হয়েছে, কিন্তু ঠিকভাবে গোছানো হয়। মেয়ে এত বড় রেপ হলো, সবাই প্রোটেস্টে বেরোচ্ছে, তুই বেরোতে পারলি না আজকে? তোরা দিদি জুতো চাটিস। मरना तेरे को डर नहीं लगता? কে কি চাটলো না দেখাই ভালো। সরি। আর যদি তারা না করতে চায়, জোর করে করানো যাবে না নিশ্চয়ই। তারা তাদের পরিচয় কেমন দেবে সেটা তাদের ব্যাপার। একটা মেয়ে এত বড় রেপ হলো, সবাই প্রোটেস্টে বেরোচ্ছে, তুই বেরোতে পারলি না? এইসব কথা শুনে যদি বেরোয়, রাস্তা তো চাঁদের পাহাড় হয়ে আছে, তখন যদি হোঁচট খায় সে আবার আর একটা কেস। তখন যদি বন্যা হয়ে যায় বৃষ্টির জলে, পাম্প চালিয়ে জলটা কে কাটাবে? এর থেকে ভালো না রাগানো, না জোর করা। এটা কেন হবে? ওগুলো হচ্ছে ন্যাকা কান্না বোঝেন? আচ্ছা, আসল হোক বা নকল, জল তো জলই হয়। মানছি অনেকদিন সিনেমা না করে অ্যাক্টিং ভুলে গিয়েছে, কিন্তু যতটা পেরেছে চেষ্টা তো করেছে। একটা জিনিস বুঝিয়ে দিয়েছে তো যে সবার দ্বারা সবকিছু হয় না। সত্যিটা নিয়ে খুশি থাকতে নিয়ে সেটা নিয়ে আগলাতেই হবে। ইমোশনাল ড্যামেজ। চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। সত্যি শোভা পায় না, এগুলো একদমই ঠিক না। শোভাটা তখন পাবে যখন এইসব জিনিসগুলোকে সাপোর্ট করবে। আর একটা সিনেমা হচ্ছে, তুমি আমি সাইড ক্যারেক্টারেরও সাইডে, সেখানে মেইন ক্যারেক্টারগুলোর অ্যাক্টিং ভুল হচ্ছে, সেগুলো বলা কি শোভা পায়? মানে কি বলবো। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। এবার থেকে যেখানেই শঙ্খ বাজানোর প্রতিযোগিতা হবে, সবাইকে সেকেন্ড প্রাইজ থেকে দেওয়া স্টার্ট করা হবে। কেন অলওয়েজ তুমি ফার্স্ট প্রাইজ হোল্ডারেই থাকবে। তিলোত্তমার বিচার তো সবাই চায়, কিন্তু কাঠি লজেন্স আর শাঁখের মধ্যে বহুত ডিফারেন্স আছে। লজেন্স চোষে আর শাঁখ বাজায়, দুটোকে এক জায়গায় না আনাই ভালো। বাই দ্য ওয়ে, চুষলে এরকম আওয়াজ হয় জানতাম না। सहलेंगे थोड़ा सा। এত বড় অ্যাক্টর হয়ে শাঁখ বাজাতে পারে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে, তোমার জন্য হাততালি দিচ্ছি। ম্যাডাম সিনেমা জগৎ আর বাস্তবকে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। ক্যামেরার সামনে অ্যাক্টিং করে করে অভ্যাসটা এমন যে ফোনের ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটা ছাড়বে সেটাই ভুলে গিয়েছে। অ্যাকচুয়ালি ম্যাডামের মুভি তো সেরকম দেখে না, তাই ভেবেছিল কেউ নোটিস করতে পারবে না। দেখছে সবাই প্রোটেস্ট করছে, না বললে অনেকে চাটন খাচ্ছে, তাই নিয়ে জোর জবরদস্তি একটা ভিডিও বানালো। কিন্তু পরিণাম একই। আচ্ছা, জোর করে কি হাগু হয়? নিশ্চয়ই না। তাহলে জোর করে এরকম করার দরকার পড়ে না, না মন থেকে আসলে। পারো তো রাস্তায় নেমে প্রতিবাদ করতে, করবে কেন? আসলে তো মন মানে না। ये मशहूर होना भी कितना बड़ा पाप है ना। দেখো, যেহেতু সবার মাইন্ডে একটু ডিস্ট্রাক্ট আছে, অনেকে ভয়ে আছে, কষ্টতে আছে, সেই জায়গায় এন্টারটেইন করার জন্য কিছু তো লাগবে। সেটাই করেছে, তো সেটা নিয়ে এত মাথা ব্যথা তোলপাড় করার কোনো কি দরকার আছে? এই আমিও তো বানাচ্ছি। अच्छा है मैं अंधा हूँ। অ্যাকচুয়ালি দেখবে কিছু মানুষ আছে, বয়স যত বাড়বে বুদ্ধি ভ্রষ্ট হয়। মানে দেখছে মানুষজন ক্ষিপ্ত হয়ে আছে, আশেপাশে কেমন পরিস্থিতি, তবু এইসব করতে ছাড়বে না। ফেসবুকের পোস্ট দেখেছি, প্লাস আমার এই কথাটা মনেও হয়েছে যে আজকের এদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে, দোষটা তো আমাদেরই। যখনই কোনো ছবি রিলিজ হয়, টিকিট কেটে সোজা হলে কেন যাবোই বা কেন, আর বলবোই বা কেন? যখন পাশে থাকার থাকবে না, তখন তাদেরও পাশে থেকে লাভ নেই। ठीक বলেছিস। ব্যাস, সমস্যার সমাধান। আর ওরা প্রতিবাদ করছে না বলে যে ট্রোল করেছো বা করছো যাদের, তাদের কি কোনো দায় পড়েছে না তাদের সাথে এরকম হবে? তাদের সেফটি অল টাইম থাকে, আর আমরা হলাম আম জনতা। মাঠে তো আমাদেরই নামতে হবে, ভয় তো আমাদেরই আছে। আমরা আমাদের কাজটা করে যাই, তারা করছে কি করছে না সেটা দেখার প্রয়োজন পড়ছে না। আবেদন তো সরকারের কাছে করতে হবে, অ্যাক্টরদের কাছে নয়। আর এখন তো সবাই হেটার, হাতে কালি লাগানোর সময় হাওয়া অন্যদিকেই চলে। পরের বার পরীক্ষা করে নেবে, না হলে এই পুরানো কথাগুলো মনে রাখলেও হলো।
সঠিক বলেছেন। লাস্ট একটাই কথা বলবো, একটা জিনিস থেকে সত্যিই খুব ভালো লাগলো, মাঠের লড়াই মাঠে রেখে তিন ভাই আজ একসাথে মিছিলে মিছিলে স্লোগান ওঠে বিচারটা করো সোজা পথে। দুই ভাইয়ের জন্য ব্রিটিশরা ছিল পালাতে বাধ্য, আজ আমাদের কারা আটকাবে? কারণ নেই সাধ্য।